বন্ধুরা, আপনারা যদি অভিষেক শর্মাকে সেরা ওপেনার মানেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন। বন্ধুরা, জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে বাদ পড়তে পারেন অভিষেক শর্মা। তার জায়গায় ফিরবেন বিশ্বকাপ জয়ী বিস্ফোরক ওপেনার। তো কে এই ওপেনার তা তো জানবই, তার আগে বলুন যে অভিষেক শর্মা ও যশস্বী জয়সওয়ালের মধ্যে সেরা ওপেনার কে, কমেন্টে জানাতে ভুলবেন না। ভারত ও জিম্বাবুয়ের মধ্যে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলা হচ্ছে। দ্বিতীয় ম্যাচে ভারত 100 রানে ম্যাচ জিতে সিরিজ 1-1 সমতায় করে 10 জুলাই তৃতীয় টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি দলের জন্যই এটি হতে চলেছে ডু অর ডাই ম্যাচ। এমন পরিস্থিতিতে ভারতীয় দলে 3টি বড় পরিবর্তন করতে চলেছে অধিনায়ক শুভমন গিল। তৃতীয় টি-20 ম্যাচে ভারতীয় ওপেনিং জুটিতে বড় পরিবর্তন আসতে পারে। প্লেইং 11-এর বাইরে থাকতে পারেন অভিষেক শর্মা, তবে শেষ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে তৃতীয় ম্যাচে তার জায়গায় সুযোগ পাবেন যশস্বী জয়সওয়াল। জয়সওয়াল টি-20 বিশ্বকাপ 2024 সালের বিজয়ের পর দলে যোগ দিতে দেরি হয়, এই কারণে দুটি ম্যাচে অংশ নিতে পারেননি তিনি। তবে এখন দলে ফিরেছেন তিনি। এমন পরিস্থিতিতে জয়সওয়ালের সঙ্গে শুভমন গিলকে দেখা যাবে ওপেনার ব্যাটসম্যান হিসেবে। জিম্বাবুয়ের বিরুদ্ধে মিডল অর্ডারের পরিবর্তন হতে পারে। 3 নম্বরে দায়িত্ব নিতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়। গত ম্যাচে 77 রানে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি, যেখানে রিয়ান পরাগ 4 নম্বরের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। প্রথম ম্যাচে 2 রান করেছিলেন পরাগ, যেখানে দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি তিনি। লোয়ার মিডল অর্ডার থেকে সাই সুদর্শনের জায়গায় শিবম দুবের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। দুবে দুর্দান্ত পারফরমেন্স দেখে 2024 বিশ্বকাপে আসছেন, তাই তার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে সঞ্জুকে সুযোগ দেওয়া হবে। ধ্রুব জুরেলকে আউটের পথ দেখানো হতে পারে। জিম্বাবুয়ের বিরুদ্ধে বোলিং বিভাগের কথা বলতে গেলে রবি বিষ্ণু ছাড়াও অফ স্পিনার বোলিংয়ে দায়িত্ব নেবেন ওয়াশিংটন সুন্দর। এখনও পর্যন্ত খেলা 2টি ম্যাচে 6টি উইকেট নিয়েছেন বিষ্ণুই। ফার্স্ট বোলিং বিভাগের দায়িত্ব থাকবে মুকেশ কুমার ও আবেশ খানের কাঁধে। মুকেশ এবং আবেশ দ্বিতীয় টি-20 ম্যাচে দুর্দান্ত বোলিং করে এবং 3টি উইকেট নেন। আপনাদের কি মনে হয়, একাদশ নিয়ে কি তৃতীয় টি-20 ম্যাচ জিততে পারবে? আপনাদের মতামত যে কমেন্টে জানিয়ে দিন।